আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার চীনা হাঁসের বাচ্চা আবার নতুনভাবে ফুটছে। এই যে এটা হচ্ছে মা। তো অলমোস্ট 34 দিন পর আজকে বাচ্চা ফুটে বেরিয়ে এসছে। তো এখানে মোটামুটি আমি ডিম দিয়েছিলাম 20টার মধ্যে আনফার্টাইল ছিল 6টা এবং বর্তমানে 14টা বাচ্চা, সবগুলোই ফুটবে আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন। তো এরকম যখন দেখবেন যে একটু চতুর্দিকে ফেটে গেছে, তো সেই ক্ষেত্রে এটা একটু উঠে দেওয়ার চেষ্টা করবেন। যখন হালকা একটু ফাটবে কখনোই কিন্তু ওই সময় ডিমটা খুলবেন না, কারণ ওই সময় ডিমটা যদি খুলতে যান ব্লাডিং হবে এবং বাচ্চা প্রতিবন্ধী অথবা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং যখন এই রকম হয়ে যাবে, চতুর্দিকে যে ফাট ধরছে দেখেন মুভমেন্ট করতেছে ভিতরে, তো ওই সময় আপনারা ঢাকনাটা উল্টে দিবেন, দিয়ে মাথাটা একটু হালকা বের করে দিবেন। তাতে করে কি হবে, বাচ্চাটা ভিতরে দম বন্ধ হওয়া অথবা চাপ না লাগার সম্ভাবনা বেশি থাকবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো সকাল থেকে ফোটা শুরু করছে। আরেকটা বিষয় আপনাদের জানে রাখি যে চীনা হাঁসের ডিম যখন দেখবেন যে একটু হালকা ফাটতেছে, ওই দিন থেকে প্রায় 48 দিন 48 ঘন্টা সময় লাগায় পুরাপুরি এরকম বাচ্চা বের হতে। 2 দিন আগে কিন্তু আমার অল্প একটু করে ফাটা শুরু হয়েছিল, সেটা আজকে ফুটে বাচ্চা বের হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হ্যাঁ, ঠোঁটটা মেবি এদিকে আছে। এই যে, তো ওরা কিন্তু পাতলা অংশটা ঠোঁট দিয়ে চতুর্দিকে ফেটে দেয়। হ্যাঁ, ফেটে দেওয়ার পরে যেরকম বের হয়ে আসে দেখতেই পাচ্ছেন। তো আমার দেখেন বাচ্চাগুলো সবগুলো কিন্তু এগুলা মানে হোয়াইট এবং ব্লু কালার আসবে। হ্যাঁ, যেহেতু এটা এই যে মা দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড ব্লু। তো উপরের ফেদারগুলো একটু লালটে সাইজ দেখা যাচ্ছে, যেহেতু ওর ফেদার এখনও চেঞ্জ হয়নি, এই কারণে এরকম দেখা যাচ্ছে। নতুন ফেদার আসলে পুরোপুরি ব্লু কালার আসবে। তো সকলে দোয়া করবেন এবং সবগুলো বাচ্চা যেন ভালোভাবে সার্ভাইভ করে। এ বলেই আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।